আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ফেরেশতাদের দুটি ডানা থাকে, কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাআলা এমন ফেরেশতাও সৃষ্টি করেছেন যাদের ডানা 2, 3, 4 এমনকি শত শত, যাদের একটি ডানা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ঢেকে দিতে পারে। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের 35তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব সূরা ফাতির নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখার পর কি হয়েছিল এবং এই উম্মতের পাপী বান্দারাও কেন কোরআনের ওয়ারিস। চলুন সূরা ফাতিরের প্রধান 5টি বিষয় ও সেগুলোর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আলোকপাত করি। বিষয় 1, জিবরাইল আলাইহিস সালাম এর আসল রূপ। আয়াত 1। সূরার শুরুতেই আল্লাহ তাআলা ফেরেশতাদের গঠন বা স্ট্রাকচার নিয়ে কথা বলেছেন। মক্কার মুশরিকরা ফেরেশতাদের আল্লাহর মেয়ে বলতো, নাউজুবিল্লাহ, এবং তাদের কাল্পনিক মূর্তি বানাতো। আল্লাহ তাআলা তাদের সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়ে ফেরেশতাদের আসল ক্ষমতার বর্ণনা দিলেন। সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফেরেশতাদের বাণীবাহক রাসূল হিসেবে নিযুক্ত করেছেন, যারা 2, 2, 3, 3, 4, 4 ডানা বিশিষ্ট। সূরা ফাতির আয়াত 1। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার স্বরূপে দেখেছিলেন। তখন তার 600টি ডানা ছিল, যা পুরো দিগন্তকে ঢেকে ফেলেছিল। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ডানার সংখ্যা বা ক্ষমতা বাড়িয়ে দেন। বিষয় 2, আমরা সবাই ভিখারি। আয়াত 15 থেকে 17। মক্কার কুরাইশ নেতারা তাদের ধন সম্পদ ও ক্ষমতা নিয়ে অহংকার করত। তারা ভাবত আল্লাহ হয়তো তাদের উপর নির্ভরশীল। নাউজুবিল্লাহ। কুরাইশদের অহংকার চূর্ণ করতে এবং মানুষের প্রকৃত অবস্থান বুঝিয়ে দিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যত বড়ই রাজা বাদশাহ হও না কেন, তোমরা মূলত ফকির বা অভাবী। হে মানুষ, তোমরাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, ফকির, আর আল্লাহ তাআলা অভাবমুক্ত এবং প্রশংসিত। সূরা ফাতির আয়াত 15। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বললেন, তিনি চাইলে তোমাদের সবাইকে নিশ্চিহ্ন করে দিয়ে নতুন এক জাতি সৃষ্টি করতে পারেন। এটা তার জন্য মোটেও কঠিন নয়। বিষয় 3, কোরআনের ওয়ারিস কারা। আয়াত 32। এই আয়াতটি উম্মতে মুহাম্মাদের জন্য এক বিশাল সুসংবাদ। এমনকি যারা পাপী তাদের জন্য এখানে আশার আলো আছে। আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের কিতাবের পরও কোরআনকে চূড়ান্ত কিতাব হিসেবে পাঠালেন এবং এই উম্মতকে তার ওয়ারিস বা উত্তরাধিকারী বানালেন। আল্লাহ তাআলা এই উম্মতকে 3টি ভাগে ভাগ করেছেন। অতঃপর আমি কিতাবের উত্তরাধিকারী করেছি আমার বান্দাদের মধ্যে তাদের, যাদের আমি মনোনীত করেছি। তাদের মধ্যে কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যমপন্থী, আবার কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী। সূরা ফাতির আয়াত 32। তাফসীর ইবনে কাসির ও তিরমিজিতে সাহাবী ও তাবেঈদের ব্যাখ্যা এসেছে, প্রথম, জালেন, যারা ফরজ আদায় করে কিন্তু মাঝে মাঝে পাপে জড়িয়ে পড়ে। 2, মুক্তাসিদ, যারা ফরজ আদায় করে এবং হারাম থেকে বাঁচে কিন্তু নফল খুব বেশি করে না। 3, সাবেক, যারা ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদতেও অগ্রগামী থাকে। সবচেয়ে বড় সুসংবাদ হলো আল্লাহ তাআলা এই 3 দলকেই শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাবেন, শাস্তি বা ক্ষমা সাপেক্ষে, কারণ তারা সবাই ঈমানের গণ্ডির ভেতরে আছে। বিষয় 4, বন্ধু যখন পালাবে। আয়াত 18। দুনিয়াতে বন্ধুরা বলে, দোস্ত তুই কাজটা কর, পাপ হলে আমি বুঝে নেব, কিন্তু হাসরের মাঠে কি হবে? মক্কার কাফের নেতা ওয়ালিদ বিন মুগিরা অন্যদের বলতো, তোমরা আমার কথা মতো শিরক করো, যদি মুহাম্মদ সত্য হয় এবং পরকালে থাকে তবে তোমাদের পাপের বোঝা আমি বহন করব। আল্লাহ তাআলা তাদের এই মিথ্যা আশ্বাসের জবাবে নাজিল করলেন, কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। যদি কোনো ভারাক্রান্ত ব্যক্তি কাউকে তার বোঝা বহন করতে ডাকে, তবুও তার বোঝার কিছুই বহন করা হবে না, যদিও সে নিকটাত্মীয় হয়। সূরা ফাতির আয়াত 18। কিয়ামতের দিন মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কেউ কারো পাপের ভাগ নেবে না। বিষয় 5, জ্ঞান মানেই আল্লাহকে ভয় করা। আয়াত 28। অনেক জ্ঞান থাকলে কি তাকে বড় আলেম বলা যায়? কোরআন কি বলছে? মক্কার অনেক লোক নিজেদের খুব জ্ঞানী মনে করত। তারা নক্ষত্রবিদ্যা, কবিতা ও ইতিহাসে পারদর্শী ছিল, কিন্তু আল্লাহকে ভয় করত না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তথ্যের নাম জ্ঞান নয়, আল্লাহকে ভয় করার নামই হলো জ্ঞান। আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই বা জ্ঞানীরাই তাকে ভয় করে। অর্থাৎ যারা অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর দৃষ্টিতে সে তত বড় আলেম বা তত বড় জ্ঞানী।
সূরা ফাতির আমাদের শেখায় আমরা আল্লাহর সামনে নিতান্তই অসহায়, আমাদের অহংকার করার কিছুই নেই। তবে এই সূরার 32 নম্বর আয়াত আমাদের বিশাল আশা দেয়। আমরা যতই গুনাহগার হই না কেন, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি এবং কোরআনকে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ আমরা জান্নাতের আশা রাখতে পারি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা ইয়াসিন নিয়ে, যাকে বলা হয় কোরআনের হৃৎপিণ্ড। মুমূর্ষু ব্যক্তির পাশে কেন এই সূরা পড়া হয় এবং কোরআনের সেই অলৌকিক দেওয়াল যা নবীজিকে শত্রু চোখ থেকে আড়াল করেছিল, সেই গুরুত্বপূর্ণ পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আমাদের এই সিরিজটি ভালো লাগলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বাকি পর্বগুলো দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। মা আসসালাম। ইয়া রহমান